গত কিছুদিনের সহিংসতা যানবাহন পুড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের কাজ। অনেক এলাকায় রাস্তায় দীর্ঘ সময় ধরে জমে রয়েছে ময়লা আবর্জনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোড়াতালি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্তৃপক্ষ বলছে আগামী সপ্তাহ নাগাদ স্বাভাবিক হবে বর্জ্য অপসারণের কাজ। ঘটে যাওয়া সহিংসতার ক্ষত এখনো দগদগে রাজধানীর বুকে। গেল শুক্রবার বিকেলে সহিংসতার আগুনে পুড়ে অঙ্গার হয় উত্তর সিটি কর্পোরেশনের বহরে থাকা 40টি যানবাহন। সংস্কার কিংবা মেরামত করে চালানোর উপযোগী করা যাবে না এর একটিও। ঢাকা উত্তর সিটি এলাকায় প্রতিদিন যে 400 টন বর্জ্য উৎপন্ন হয় তার একটি অংশ রাজধানী থেকে আমিনবাজারের ল্যান্ডফিল্ডে নেওয়ার জন্য ব্যবহৃত হতো পুড়ে যাওয়া এই যানবাহনগুলো। এখানে অনেক শ্রম আছে, অনেক কষ্ট আছে, আমাদের খারাপ লাগে, এই কারণে আমরা অফিসে এসে বসি। আমরা তো ময়লা নিতে পারতেছি না, ময়লাটা তো রাস্তায় জমতেছে, এটা দুর্গন্ধ ছড়াচ্ছে। সবগুলি ময়লা পরিবহন করতো, এখন কোনোটাই করতে পারতেছে না। শুক্রবারের পর থেকে ব্যাহত হচ্ছে উত্তর সিটির পশ্চিমাংশের বিরাট একটি অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা। অনেক জায়গায় রাস্তায় দীর্ঘ সময় ধরে পড়ে রয়েছে ময়লা আবর্জনা। প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে এবং পথচারীদের চলাচলে খুবই অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। ময়লা গাড়ি আসতেছে না, ময়লা নিয়ে যাইতেছে না। এটা আজকে প্রায় এক সপ্তাহ থেকে এই অবস্থা আছে, তার আগে এখানে তো রাখার জায়গা নাই। বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত পুড়ে যাওয়া যানবাহনগুলো দেখতে বুধবার ঘটনাস্থলে আসেন স্থানীয় সরকার মন্ত্রী ও উত্তর সিটির মেয়র। সব নষ্ট করে দেওয়ার জন্য অপশক্তি আবার তৎপর হয়ে বাংলাদেশে যে ঘৃণাত্মক যে ধ্বংসাত্মক কাজ করেছে। প্রাথমিক ক্ষয়ক্ষতি বলেছি আমরা 205 কোটি টাকা ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটার সাহায্য আমরা মন্ত্রণালয় থেকে চাচ্ছি, সরকার থেকে চাচ্ছি। কর্তৃপক্ষ জানায় ইঞ্জিনিয়ারিং শাখার যানবাহন ও বাড়তি ট্রিপ দিয়ে আপাতত বর্জ্য অপসারণের কাজ চলছে। সিটি কর্তৃপক্ষ বলছে খুব সহসাই যেহেতু রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব না, অন্তত সপ্তাহখানেক লাগবে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আগের সেবায় নিয়ে যেতে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, মিরপুর, ঢাকা।